দর্শক সরাসরি যুক্ত হয়েছি কক্সবাজার সদর হসপিটালের মর্গ থেকে। একটু আগে আমরা খবর পেয়েছি যে কক্সবাজার শহরের যে সোনালী ব্যাংকের ভবন রয়েছে সে ভবন থেকে গত মধ্যরাতে একটি যুবক তার পা পিছলে পড়ে তার মর্মান্তিক মৃত্যু হয়। আমরা এখন সরাসরি আছি কক্সবাজার সদরের যে মর্গ আছে সেখান থেকে গত মধ্যরাতে যে সোনালী ভবন ছিল সে সোনালী ব্যাংকের ভবন থেকে, যেটাকে আমরা ইডেন গার্ডেন যে হোটেল রয়েছে সেখান থেকে তারা 6 বন্ধু একসাথে আড্ডা দিচ্ছিল। তখন 6 বন্ধুর মধ্যে তাদের মধ্যে একজন এসে আসলে নিচে যখন আসে তখন তারা দেখতে পায় সেনাবাহিনী নিচে এসেছিল। তখন নিচে যখন আসে তখন তার বন্ধুরা তখন সেই সেনাবাহিনী যখন আসা শুনতে পায় তখন তার বন্ধুরা সবাই এদিক সেদিক ছুটতে থাকে। তারই প্রেক্ষিতে তার একজন বন্ধু যার নাম নুরুল আমিনের ছেলে নুরুল হক, নুরুল আমিনের ছেলে নুরুল উদ্দিন, দুঃখিত, নুরুদ্দিন নামে এক ব্যক্তি, এক যুবক আসলে সে পিচ্ছিল খেয়ে তার বন্ধুরা বলছিল এদিক এদিক ছুটতে গিয়ে ভয় পেয়ে যখন দৌড়াদৌড়ি করছিল তখন এক অবস্থায় সে পিছলে পড়ে ইডেন গার্ডেনের যে ছাদ আছে ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়। তাকে সরাসরি তখন মধ্যরাতে প্রায় 2টা থেকে 3টার দিকে তাকে সদর হসপিটালে আনা হলে তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আমরা একটু এখানে তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রয়েছে তাদের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করবো আসলে কি হয়েছিল। যতটুকু আমরা তথ্য পেয়েছি আসলে মধ্যরাতে ইডেন গার্ডেনের ছাদ থেকে পড়ে সেই 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল আমিনের ছেলে নুরুদ্দিন মৃত ছাদ থেকে পড়ে আসলে মৃত্যুবরণ করে। আমরা তার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবরা আছে, আমরা তাদের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করবো আসলে কি হয়েছিল। আপনারা কি নুরুদ্দিনের বন্ধু বান্ধব? ভাই একটু যদি বলতেন আসলে আপনারা কি শুনেছিলেন? আমরা তো এখানে মানে ফসে এটুকু শুনছি, এখানে আসছি আর কি, দেখতে আসছি ফ্রেন্ড। কখন শুনেছেন এবং কারা ছিল? আমি শুনছি যে হচ্ছে 10টা বাজে, না রাত না, আজকে সকাল, আজকে রাতে 10টা বাজে শুনছি। কি শুনেছেন, কার মাধ্যমে শুনেছেন? আমার একটা ফ্রেন্ড আমাকে কল দিয়ে বলতেছে এরকম মানে গিয়া হয়ে মারা গেছে নুরুদ্দিন। তা আমি তো শুনে অবাক হয়ে গেছি। কিভাবে মারা গিয়েছে সেটা কি বলেছে আপনাকে? বলেছে হ্যাঁ, মানে এরকম এটা ওই ছাদ থেকে ফরে গিয়া মারা গেছে এরকম বলছে, ছাদ থেকে। আসলে আমরা যে নুরুদ্দিন ছিল তার যারা সহপাঠী যেমন বন্ধু বান্ধবরা আছে তাদের সাথে কথা বলে আসলে যতটুকু জানতে পেরেছি সে যে ইডেন গার্ডেনের ছাদ ছিল, যেটিকে আমরা অনেকে বলে সোনালী ব্যাংকের যে ভবনটি রয়েছে সেখানে তারা একসাথে 6 জন বন্ধু ছিল, যেখান থেকে তারা যখন একজন বন্ধু নিচে এসে বন্ধু তখন সেনাবাহিনীকে দেখতে পায় এবং সেনাবাহিনীর যখন দেখতে পায় সে সেনাবাহিনীকে দেখার পর যখন উপরে আসে তখন তার বন্ধু বান্ধবরা হয়তো বলা যায় তাদের এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না, তারা ছোটাছুটি করে দিক বেদিক, যার ফলে এক পর্যায়ে গিয়ে পা পিছলে তার যে নুরুদ্দিন আছে সে আসলে ওই ভবন থেকে পড়ে যায় এবং তাকে রাতে কর্তব্যরত চিকিৎসকের কাছে আনা হলে তাকে মৃত ঘোষণা করে। এখানে তাদের আত্মীয় স্বজনের যারা আছে এবং বন্ধু বান্ধবরা আরও আছেন, আপনারা দেখতে পাচ্ছেন তারা এক প্রকার এখন তার বন্ধুদের অবস্থা একদম খুবই মর্মাহত। আমরা তার বন্ধুদের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করবো আসলে আর কি হয়েছিল। আর নুরুদ্দিনের একজন আমরা বন্ধুরা আসছে, তাকে তার লাশটি দেখতে আমরা একটু তার সাথে কথা বলে আসলে জানার চেষ্টা করবো। ভাই যদি একটু বলতেন কি হয়েছিল? আসলে ঘটনাস্থলে তো আমরা ছিলাম না, ওই যারা ছিল নুরুদ্দিনের বন্ধু তাদের থেকে এই মুখ জবানের মধ্যে যারা যারা যা বলছিল তার দিকে শুনছিলাম আর কি। ওরা নাকি 6 জন নাকি গতকাল রাত্রে ওই লালদিঘির পাশে যেটা সোনালী ব্যাংকের বিল্ডিং ছিল ওই বিল্ডিং এর উপরে নাকি এই আড্ডা দিতে গেছে। আড্ডা দেওয়ার সময় এখানে 7 জন নাকি লুডো খেলতেছে আর 2 জন নাকি মোবাইল নিয়ে ব্যস্ত ছিল। যে 2 জন মোবাইল নিয়ে ব্যস্ত ছিল সেখান থেকে একজন হচ্ছে নুরুদ্দিন, আরেকজন হচ্ছে নুরুদ্দিনের বন্ধু, আর 7 জন আপনার লুডো খেলতেছে। তো লুডো খেলার মধ্যে আপনার এই
অপর বন্ধু বলতেছে যে একজন বলতেছে আমার বাসায় কল দিছে, বাসায় কাজ আছে, আমার থেকে বাসায় চলে যেতে হবে, এরকম বলে আপনার বন্ধু একটা মানে চলে আসতেছে। তো আর এক অপর বন্ধু নাকি কল দিয়ে বলতেছে যে সেনাবাহিনী আসতেছে, তোরা ফালিয়ে যা, এরকম বলে না একটা শব্দ দিচ্ছে। তো শব্দ দেওয়ার পর আপনার ওই নুরুদ্দিন তারা যারা লুডো খেলতেছিল তারা নাকি ছোটাছুটির মাধ্যমে মানে ফালাতে চাচ্ছিল আর কি, ছোটাছুটির মাধ্যমে তখন বৃষ্টি ছিল, বৃষ্টির মধ্যে যখন ওই ছাদ যখন একটু পিছলা ছিল, তো নুরুদ্দিনের পাড়া নাকি পিছলে ওই নিচ থেকে পড়ে গেছে, এমনটা তার থেকে জানা গেছে আর কি। আনুমানিক কয়টার দিকে এই ঘটনাটি ঘটেছে? আনুমানিক বলতে এরা একটার দিকে। পা পিছলে পড়ার ঘটনাটা কি আপনাদের বন্ধুরা যারা ছিল ওখানে জি, জি। তারাই কি নিজেদের চোখে দেখেছে ব্যাপারটা? সেটা আমি শিওর না, এখন সেটা কি আপনার পরিকল্পিত নাকি নুরুদ্দিনে পড়ছে সেটা এখন আমরা জানতে পারিনি। পরিবারের কি অবস্থা এবং তারা আসলে কি মনে করছে? পরিবারটাও তো আমরা ঠিক শুনি নাই। আমরা নুরুদ্দিনের একজন সহপাঠী বন্ধু বলা যায়, তাদের সাথে কথা বলে আসলে জানতে পারছি গতকাল মধ্যরাতেই তারা আসলে 6 জন মিলে ওই ভবনে অবস্থান করছিল। তখন 4 জন বন্ধু একসাথে লুডো খেলছিল এবং 2 জন বন্ধু তারা ফোনে ব্যস্ত ছিল, যার মধ্যে একজন ছিল নুরুদ্দিন। তারা আসলে এক পর্যায়ে গিয়ে যখন একজন বন্ধু যখন নিচে নামে তখন দেখতে পায় সেনাবাহিনী আসে এবং সেনাবাহিনী আসার প্রেক্ষিত সে তখন ফোন করে বলে যে কি সেনাবাহিনী অবস্থান করছে, এবং তখন সবাই একটু বিচলিত হয়ে আহ, তখন দিক বেদিক যখন ছুটাছুটি করে তখন এক পর্যায়ে গিয়ে পা পিছলে পড়ে নুরুদ্দিনের মৃত্যু হয়। আমরা আসলে তার ছোট ভাইকে দেখতে পাচ্ছি, তার সাথে একটু কথা বলার আমরা চেষ্টা করব। ভাই যদি বলতেন একটু কি অবস্থা এখন, কিভাবে জানতে পারলেন এই ঘটনাটা কিভাবে হলো? আমরা যতটুকু জানতে পারছি আমার ভাইকে হয়তোবা পরিকল্পিতভাবে হত্যা করানো হয়েছে। নয়তো গেলে এটা একটা অ্যাক্সিডেন্ট। আমি এখনো কনফার্ম নয় যে এটা কি অ্যাক্সিডেন্ট নাকি হত্যাকাণ্ড, যেহেতু আমি নিজ চোখে দেখি নাই। এটা পুরোপুরি ডিসাইড করবে তদন্তের উপর, পুলিশ তদন্ত হোক বা এখানকার তদন্ত হোক, এখানকার ওইগুলা দিয়ে বোঝানো হবে। না, আমি পুরোপুরি শিওর নয় আমার ভাই কি হত্যা হয়েছে না আমার ভাই অ্যাক্সিডেন্ট বশত মারা গেছে। তদন্তের পরে আমরা বলতে পারবো যে কিরকম হয়েছে, কারণ আমরা নিজ চোখে দেখি নাই এখনো। আমরা আমার ভাইকে আমরা ওনাকে লাস্ট দেখছি হচ্ছে 11:30 দিকে, 11:30টার দিকে। আমরা হচ্ছে কি 11টা আমি আরো থেকে 12টা আমরা 3 বন্ধু আপন টাওয়ার ঘুরতে গেছিলাম, ঘুরে চলে আসতেছি গাড়ি নিয়ে। আসার পথে লালদিঘির পাড়ের অপোজিটে বাইকে দাঁড়ানো দেখছি। তা আমরা দাঁড়ানো দেখি আমাদেরকে বকা দিবে ওই হিসাবে আমরা ভাইয়ের সাথে আর কথা বলি না, আমরা চলে আসছি গাড়ি নিয়ে। কলাতলি এসে দাঁড়াইছি, ওইখান থেকে বাসায় গিয়ে শুনতেছি এরকম এরকম ঘটনা। তো এটা কিভাবে হয়েছে এখন কিছু বুঝতে পারতেছি না। আপনারা কি আপনাদের পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের মামলা বা কোনো ধরনের অভিযোগ করা হয়েছে? এখন এগুলো হচ্ছে যে আমাদের সিনিয়র পার্সনরা বুঝবে, আমরা এখন অত জানি না। আমি একদম ছোট ভাই, আমার বড় উনি নুরুদ্দিন আমার বড়। এখন কি মামলা হচ্ছে কি হচ্ছে না আমি এখন কিছু জানি না। আমি বাসা থেকে এখন আসছি এখানে, আমি বাসার আম্মু আব্বু আরো আত্মীয় স্বজন যারা ছিল তাদেরকে সামলাই এখানে আসছি, আমার ভাইকে দেখতে আসছি। কারণ ওই বিষয়ে আমি কিচ্ছু জানি না, কারণ এই বিষয়ে জানতে গেলে আমার বড় ভাইদের সাথে আপনার কথা বলতে হবে। আমরা এতক্ষণ কথা বলছিলাম তার নুরুদ্দিনের ছোট ভাই আনাসের সাথে। আসলে সে শিওর করে বলতে পারছে না আসলে তার ভাইকে কি পরিকল্পিতভাবে কোনো হত্যা করা হয়েছে কিনা বা কোনো দুর্ঘটনাটি আসলে হয়েছে কিনা। তবে তারা আশঙ্কা করছে এটি হত্যাও হতে পারে, তবে এখনো তারা সত্যটা এখনো যাচাই করতে পারেনি। তারা তার সাথে আমরা কথা বলে জানতে পেরেছি তারা এখনো আইনিভাবে কোনো ধরনের পদক্ষেপ নেয়নি বা তারা আসলে জানে না। এখানে আসলে তার বন্ধু বান্ধব এবং সহপাঠীরা আসছেন এবং তার ছোট ভাই আনাস এসেছে, আমরা তার সাথে কথা বলেছি। দর্শক, এতক্ষণ আমরা আসলে জানার চেষ্টা করছিলাম কক্সবাজার শহরের যে 4 নম্বর ওয়ার্ডের নুরুল আমিনের ছেলে নুরুদ্দিন, সে গতকাল মধ্যরাতে তার 6 বন্ধুর সাথে একসাথে
লুডো খেলছিল এবং প্রায় এই খেলার এক মুহূর্তে গিয়ে তখন তাদের এক বন্ধু যখন নিচে যায় তখন দেখতে পায় সেনাবাহিনী ওই বিল্ডিং এর ভবনে, যেটিকে আমরা সোনালী ব্যাংকের ভবন বলে, সেই ভবনে ছিল। তখন সেই বিল্ডিং এর নিচে যখন সেনাবাহিনী আসে তখন এক বন্ধু তাদের ফোন করে বলে যে এখানে যখন সেনাবাহিনী আসছে সবাই তখন দিক বিদিক ছুটতে শুরু করে। তখন ছুটার এক মুহূর্তে গিয়ে তখন তাদের সহপাঠীর মধ্যে একজন, যার নাম হচ্ছে নুরুদ্দিন, সে পা পিছলে পড়ার এক মুহূর্তে তাকে সদর হসপিটালে নিয়ে আসা হয়। তখন সদর হসপিটালে যখন আনা হয় এখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নুরুদ্দিনের ব্যাপারে যদি একটু কথা বলি, সে সিটি কলেজের একজন ছাত্র, ইন্টারমিডিয়েট শেষ করেছে। সে একজন পেশায় একজন ব্যবসায়ীও আমরা জানতে পেরেছি। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি।